গ্রিটিংস এভরিওয়ান। আজকে আমরা সরলরেখা অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক চ্যাপ্টার 3D, অর্থাৎ এখানে আমরা সঞ্চার পথ নিয়ে পড়াশোনা করব। সো এই চ্যাপ্টারটা থেকে সিকিউতে কম যদি এসেও থাকে, বাট অ্যাডমিশনে 100% কোয়েশ্চেন করে, মানে এই চ্যাপ্টারটা অ্যাডমিশন 100% কোয়েশ্চেন থাকবেই। সো আমাদের এই দিকে একটু খেয়াল রাখতে হবে। সো প্রথমে আসি আমরা আগে সঞ্চার পথ কাকে বলে। থিওরিটিক্যাল ডেফিনিশন আমি খুব কম দিব, তবে সঞ্চারপথ জিনিসটা একটু বুঝতে হবে। সঞ্চারপথ জিনিসটা কি? কোনো একটা বিন্দু যে পথে পরিভ্রমণ করে ওই পথটাকে তার সঞ্চারপথ বলে। সাপোজ আপনি আপনার বাড়ি থেকে আপনার কলেজ, আপনি তো কখনো সোজাসুজি যেতে পারেন না। তাহলে ধরলাম আপনার বাড়ি থেকে বের হন, যান, এরকম গিয়ে এভাবে গিয়ে চলে গেলেন। তাহলে এই যে আপনার যাওয়ার যে রাস্তা, আপনি ধরে নিলাম একটা বিন্দু, আপনি কলেজ পর্যন্ত যেতে আপনার যে রাস্তাটা আপনি নিচ্ছেন ওইটাই হচ্ছে আপনার সঞ্চার পথ। একইভাবে বিভিন্ন বিন্দু বিভিন্নভাবে পরিভ্রমণ করে। যেমন আমরা জানি একটা বিন্দুকে স্থির রেখে আরেকটা বিন্দু সর্বদা একটা নির্দিষ্ট দূরত্ব, সর্বদা একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে পরিভ্রমণ করে, এটাকে আমরা কি বলি? বৃত্ত বলি। তাহলে আমরা বলতে পারি ওই পি বিন্দুটার সঞ্চারপথটার আকার হচ্ছে বৃত্ত। ওকে, আচ্ছা, এখন আমি আপনাদেরকে বেশ কিছু সঞ্চারপথ সম্পর্কে জানাবো। যেমন এই যে আমরা বৃত্ত জানালাম না, বৃত্তর একটা ইকুয়েশন আছে। সাপোজ এটা হচ্ছে আমি আপনাদেরকে বৃত্ত জানালাম। বৃত্তর একটা ইকুয়েশন আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। স্যার এটা কোত্থেকে আসছে? আমরা সব জানবো, এখন জাস্ট একটু আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এরপর আসি বৃত্তর পরে আরেক ধরনের সঞ্চারপথ আছে। মনে করেন কোনো একটা রেখা যদি এইভাবে পরিভ্রমণ করে, তাহলে সাধারণত আমরা ধরে নিলাম পি বিন্দুটা হচ্ছে এরকম, ও একটা ইউ শেপ নিয়ে পরিভ্রমণ করে, ওর রাস্তা হচ্ছে এটা। তাহলে এটাকে বলা হচ্ছে পরাবৃত্ত। ওকে, সো আমি জাস্ট আপনাদেরকে কিছু জিনিস একটু পরিচয় করে দিচ্ছি। পরাবৃত্তের একটা জেনারেল ইকুয়েশন আছে, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। আচ্ছা, এটাতে সবসময় এরকম ইকুয়েশন থাকবে সেটাও না, আমি একটা সাধারণ আকৃতি দিয়ে আপনাদেরকে সঞ্চারপথগুলো জাস্ট একটু দেখাচ্ছি। ওকে, পরাবৃত্তর পরে আরেক ধরনের সঞ্চারপথ থাকতে পারে। যদি এই যে এরকম করে যদি হয় ডিমের মতো, এটাকে বলা হচ্ছে উপবৃত্ত। উপবৃত্তর ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। ধরলাম আমাদের পি বিন্দুটা এভাবে মুভ করছে। উপবৃত্তের পরে আরেক ধরনের সঞ্চারপথ আছে, সেটা হচ্ছে অধিবৃত্ত। অধিবৃত্তটা কীরকম? যদি আমাদের বিন্দুটা ডবল ইউ করে যায়, সো এটাকে বলা হচ্ছে, এটার ইকুয়েশনটা দ্বারা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। সো এখানেও একটা মজার ব্যাপার হচ্ছে, আমি যে সঞ্চারপথের কথা বলতেছি, বৃত্ত ছাড়া উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত, এগুলো সবগুলো ম্যাথ সেকেন্ড পেপারের কথা আছে। কিন্তু আমরা তো জানি ম্যাথ হচ্ছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একজন অপরজনের পরিপূরক, কেউ কাউকে ছাড়া চলতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে আসি, এবার আমরা সঞ্চারপথ তো বললাম, সেটা হচ্ছে কি কোনো একটা বিন্দু যে পথে পরিভ্রমণ করছে সেটাকে বলছে। ওকে, এখন আসি আমরা এক্সাম্পল দিয়ে কিভাবে সঞ্চারপথের সমীকরণ বের করব। আমরা ডাইরেক্টলি এক্সাম্পলে চলে যাব। আসি এবার, বলছে কি একটি সেটের, এখানে তেমন কোনো টাইপ নেই, ডাইরেক্ট এক্সাম্পল করে করে বুঝবো। বিন্দুসমূহ 4,0 হতে সর্বদা 3 একক দূরত্ব অবস্থান করে, ওই সেটটি দ্বারা সৃষ্ট সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। এবার আসি, প্রশ্ন দেখেই ক্র্যাক করবেন কিভাবে। আমার এখানে ক্র্যাক করার জন্য একটা ইম্পর্টেন্ট লাইন হচ্ছে, সেটা হচ্ছে সর্বদা
3 একক দূরত্ব। কিভাবে স্যার, আপনি কেমনে দিয়ে এটা দ্বারা কি বুঝাতে চাচ্ছেন দেখি। বলতেছে একটা সেটের বিন্দুসমূহ, তাহলে ধরি একটি বিন্দু পি এক্স কমা ওয়াই, এটা একটা সেট। কি বলতেছে, এই বিন্দুটা 4,0 হতে, এটা হচ্ছে 4,0 সর্বদা 3 একক দূরত্ব। তার মানে কি, সর্বদা আমি যদি বলি সর্বদা 3 একক দূরত্ব নিয়ে এই পি বিন্দুটা মুভ করতেছে। এবার আমাকে বলেন তো, এটা বৃত্ত ছাড়া কি আর কোনোভাবে পসিবল? পসিবল না, কারণ বৃত্তের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে ব্যাসার্ধটা সব ক্ষেত্রে কি হবে, একই হবে। কিন্তু আমি যে একটু আগে পরাবৃত্ত বললাম, দেখেন তো এখানে একরকম দূরত্ব, আবার এখানে একরকম দূরত্ব, ঠিক আছে? অত দূরত্বটা কি করতেছে, ভ্যারাই করতেছে। বাট বৃত্তের মধ্যে ওই সেটের বিন্দুটা কি করতে পারবে না, ভ্যারাই করতে পারবে না বা চেঞ্জ হবে না। তাহলে এই সর্বদা 3 একক দূরত্ব দ্বারা আমি বুঝে যাব এটা কাকে রিপ্রেজেন্ট করতেছে। আচ্ছা, ওকে, তাহলে এবার আমাকে বলতেছে হচ্ছে সঞ্চারপথের সমীকরণ বের করো। ওকে, আর কিছু বলেনি। তাহলে কথা অনুসারে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি, এটাকে যদি আমরা ও বিন্দু বলি, ও পি ইজ ইকুয়াল টু, তাহলে কি দাঁড়াচ্ছে, 3 দাঁড়াচ্ছে না, ও থেকে পি এর দূরত্ব। তাহলে ও থেকে পি এর দূরত্ব বলা মানে এক্স মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ারের রুট ইজ ইকুয়াল টু কত, 3। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। তাহলে সুতরাং আমাদের ইকুয়েশন দাঁড়াবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আচ্ছা আমি কি একটু ভুল লিখছি, 16 লিখে ফেলছি ভুলে মাঝখানে, এটা 8x হবে। হ্যাঁ, মাঝে মাঝে একটু একটু ভুল হয়ে যায়। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। সো এটা কিন্তু একটা বৃত্তের ইকুয়েশন। এখন আপনারা বলবেন স্যার আপনি একটু আগে বৃত্তের ইকুয়েশন দেখাচ্ছেন ছোট্ট একটা, এখন দেখাচ্ছেন এত বড়। বললাম তো বৃত্তর কনসেপ্টটা অনেক বড়। জাস্ট আমি আপনাদেরকে জাস্ট ওগুলা জাস্ট একটা হিন্টস হিসেবে দিছি, ঠিক আছে? এটা হচ্ছে একটা বৃত্ত। সো তাহলে আমরা কি করব, বলছে কোনো একটা বিন্দু যদি অন্য কোনো একটা বিন্দু থেকে সর্বদা 3 একক দূরত্ব হয়, ওইটা কি বুঝাবে, ওইটা বৃত্তের ব্যাসার্ধ বুঝাবে। তার মানে ও থেকে পি এর দূরত্ব সমান হচ্ছে কত, 3। এটাই হচ্ছে আমাদের এখানে আনসার। এখন সেম কিছু কোয়েশ্চেন আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এগুলো আপনারা হোমওয়ার্ক করে নেবেন। প্রথম কোয়েশ্চেন কি বলছে, মূল বিন্দু হতে সর্বদা এ একক দূরত্ব অবস্থান করে এমন সেটের বিন্দুর সঞ্চারপথের ইকুয়েশন বের করো। ইকুয়েশন নির্ণয় করো। আচ্ছা এটা একটু করে দিচ্ছি। মূল বিন্দু বলা মানে 0,0, এটা হচ্ছে ও থেকে কি বলছে, ওই সেটের বিন্দুটা পি এক্স কমা ওয়াই, এটা সর্বদা এ একক দূরত্বে আছে। তাহলে আমরা যদি এটাকে বৃত্ত হিসেবে চিন্তা করি, তাহলে সেম জিনিস, ও পি ইজ ইকুয়াল টু এ। ওপি বলা মানে কি এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার এর রুট ইজ ইকুয়াল টু এ। তাহলে আমরা বলতে পারি না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, এটাও একটা কি আনসার। অর্থাৎ আমাকে কিন্তু এখানে আসলে বলছে না যে ইকুয়েশনটা কি ধরনের ইকুয়েশন, আপনাকে শুধু সঞ্চারপথের ইকুয়েশনটা বের করতে বলছে। সো আপনাকে এখানে এত প্যারা নেওয়া দরকার নেই, আপনি জাস্ট লজিকটা ইউজ করে ইকুয়েশনটা বের করে দেখেন। ওকে, এরপর আরেকটা এক্সাম্পল আছে সর্বদা একক দিয়ে, সেটাও কি করবেন, হোমওয়ার্ক করে ফেলবেন। আচ্ছা, এরপরে আসি আমাদের পরবর্তী ম্যাথটা আমরা দেখি। এক্সাম্পল 3 কি বলার চেষ্টা করছে, এক্স অক্ষ হতে একটি সেটের বিন্দুগুলির দূরত্বের বর্গ ওয়াই অক্ষ হতে বিন্দুগুলির দূরত্বের 4a গুণ সঞ্চারপথের ইকুয়েশনটা বের করো।
একটু খেয়াল করে দেখেন, আমরা কিন্তু পূর্ববর্তী ক্লাসে একটা অক্ষদ্বয় হতে বিন্দু দূরত্ব হিসাব করছিলাম। তাহলে প্রথমে আমরা হিসাব করে ফেলি যে আমাকে যেটা বের করতে বলছে, ধরি পি হচ্ছে ওই বিন্দুটা, বলছে এক্স অক্ষ হতে একটা সেটের বিন্দুগুলোর দূরত্বের বর্গ। তাহলে আমরা আঁকলাম, এটা হচ্ছে আমাদের ওই পি বিন্দুটা। তাহলে এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব বলা মানে কি, এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্বের বর্গ। তাহলে আমরা জানি এক্স অক্ষ হতে পি এক্স কমা ওয়াই বিন্দুর দূরত্ব মানে হচ্ছে কোটির মান, কোটি মানে সমান হচ্ছে ওয়াই। আবার আবার বলছে ওয়াই অক্ষ হতে বিন্দুগুলোর দূরত্বের 4a গুণ। তাহলে এবার আসি তো আমরা শর্ত মতে। আচ্ছা, ওয়াই অক্ষ হতে দূরত্ব, ওয়াই অক্ষ হতে পি এক্স কমা ওয়াই বিন্দুর দূরত্ব দাঁড়াবে হচ্ছে এক্স। এই যে ওয়াই অক্ষ হতে দূরত্ব বলা মানে এটা, এটা হচ্ছে ওকে, এটা মানে হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স। ওকে, এখন আমাকে শর্ত মতে কি বলতে চাচ্ছে ওরা, এক্স অক্ষ হতে বিন্দুগুলোর দূরত্বের বর্গ, তার মানে এই ওয়াই এর স্কোয়ার কি হচ্ছে, ওয়াই অক্ষ হতে এত বিন্দু দূরত্বের 4a গুণ, মানে এক্স এর 4a গুণ। শেষ, এটাই আনসার, আর কিচ্ছু না। কি মজা! এই জন্যই বলতেছি এগুলো অ্যাডমিশনে এবং এমসিকিউতে বেশি আসে বা ক নাম্বার কোয়েশ্চেনে আসে। সিকিউতে যদি নাও আসে, অ্যাডমিশনে 100% আসবে এগুলো। ওকে, সো এখন আমরা কিন্তু একটু আগে প্রথম ক্লাসে বা প্রথম দিকে একটু করে বলে দিয়েছি, সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার যেগুলো 4x দ্বারা কি বোঝায়, পরাবৃত্ত বোঝায়। বাট এখানে সেটা বলে নাই যে এটাকে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত এরকম কিছু আপনাকে জানাইতে বলে নাই, জাস্ট আপনি ইকুয়েশনটা বের করবেন। কিন্তু যখন আপনি অ্যাডমিশনে যাবেন তখন কিন্তু ওরা জানে যে আপনি ফার্স্ট পেপারও পড়া আছে, আপনি সেকেন্ড পেপারও পড়ে রাখছেন, তখন কিন্তু আপনাকে বলবে যে এই সঞ্চারপথটা কোন ধরনের সঞ্চারপথ। আমি এবার ব্যাপারটা কি বুঝাতে পারছি? এখন পর্যন্ত আমাদের হয়তো লাগবে না, ফার্স্ট ইয়ার পর্যন্ত জাস্ট ইকুয়েশনটা বের করবেন, কিন্তু আলটিমেটলি গিয়ে ইকুয়েশনটা কোন ধরনের ইকুয়েশন সেটা আপনাকে হয়তো অপশনে বলতে হইতে পারে। আচ্ছা, এরপরে আসি আমাদের একটা কোয়েশ্চেন করি, এক্সাম্পল। এটা হচ্ছে 2,3 বিন্দু হতে একটি সেটের বিন্দুর দূরত্ব y = 0 রেখা হতে দূরত্বের 2 গুণ। সঞ্চারপথের ইকুয়েশনটা বের করো। একটু ভালো করে দেখেন কি বলছে। একটি সেট, প্রথমে আগে আমাদের ওই সেট বিন্দুটা ধরে নিতে হবে। তাহলে ধরি পি এক্স কমা ওয়াই, তাহলে 2,3 হতে পি এক্স কমা ওয়াই এর দূরত্ব কত হবে বলতে চাচ্ছে, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার, এটা। আচ্ছা, তাহলে আবার বলতেছে হচ্ছে একটি 2,3 বিন্দু হতে ওই পি বিন্দুর দূরত্ব, আবার y = 0 রেখা হতে দূরত্বের দ্বিগুণ। মানে কার, জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। এখানে যদি পি এক্স কমা ওয়াইকে বোঝাই, তাহলে এটা তো আমাদের ওয়াই ও ওয়াই প্রাইম, এইটা থেকে যদি আমরা রেখাটাকে প্রকাশ করি ওয়াই, তাহলে ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব আমরা জানি কি এক্স। তাহলে ওদের বলতে চাচ্ছে যে এই এক্স মাইনাস শর্ত মতে 2,3 হতে পি এক্স ওয়াই দূরত্ব, অর্থাৎ এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার, এই দূরত্বটা কার দ্বিগুণ হবে, ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর দূরত্বের দ্বিগুণ, তার মানে এক্সের দ্বিগুণ 2x। এবার এটাকে জাস্ট একটু সলভ করে দেন, আর কিছু না। এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস 9 = এদিক দিয়ে স্কোয়ার করে দিলে 4x স্কোয়ার। তাহলে এই পাশে যদি আমি পাঠাই দিই তাহলে জিনিসটা দাঁড়াবে হচ্ছে -3x স্কোয়ার মাইনাস 4x
প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে 4 আর 9 হচ্ছে কত 13 ইজ ইকুয়াল টু 0। সো মাইনাস গুণ করে দিলে 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তারপরে হচ্ছে প্লাস 4x মাইনাস 13 ইজ ইকুয়াল টু 0। জাস্ট ইকুয়েশনটা আনতে হচ্ছে। এটা কিসের ইকুয়েশন সেটা আমরা এখন আর বলছি না। ওকে, আচ্ছা, এটাকে আবার বৃত্তের ধরার দরকার নেই, এটা বৃত্তের ইকুয়েশনের মধ্যে যাচ্ছে না। আমরা যখন বৃত্ত বুঝবো তখন আমাদের সব কিছু ক্লিয়ার হবে। আমরা এখন সরল রেখার মধ্যে আছি, জাস্ট আমার টার্গেট হচ্ছে এখন সঞ্চারপথের ইকুয়েশনটা বের করা। আচ্ছা, সেম প্রশ্ন, আরেকটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি আপনাদের, সেম কোয়েশ্চেন। এটা হচ্ছে 2,0 বিন্দু হতে একটি সেটের। আচ্ছা, আমি এখানে একটা সিম্পল একটা মিস্টেক করেছি। আমি এখানের মধ্যে y ইজ ইকুয়াল টু 0 রেখা বলছি, আসলে এটা y অক্ষরেখা। আমি যদি বলি y অক্ষরেখা হতে, কেন আমি বলতেছি y অক্ষরেখা হতে, প্রশ্নটা এখন ঠিক আছে। আমি এখন পরের কোশ্চেনটা করতেছি, আমি হোমওয়ার্ক দিব না, এটা করতেছি। 2,0 বিন্দু হতে একটি সেটের বিন্দুর দূরত্ব কমা y ইজ ইকুয়াল টু 0 রেখা হতে দূরত্বের 3 গুণ হলে সঞ্চারপথের ইকুয়েশনটা কত? দেখেন, কথাটা একটু বোঝার চেষ্টা করেন। আমরা জানি, ধরি পি এক্স কমা ওয়াই, এটা হচ্ছে বিন্দুটা। তাহলে 2,0 হতে পি এক্স কমা ওয়াইয়ের দূরত্বটা হবে আমাদের এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের রুট। এবার আমাকে এখানে একটা কথা বলছে, সেটা হচ্ছে যে ওয়াই ইজ ইকুয়াল টু 0 রেখা হতে, ওয়াই অক্ষরেখা বলে নাই। এখন আমরা তো জানি ওয়াই ইজ ইকুয়াল টু 0 বলা মানে কোন রেখা? এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। আমরা জানি এক্স অক্ষকে প্রকাশ করা হয় ওয়াই ইজ ইকুয়াল টু 0-কে, ওয়াই অক্ষকে প্রকাশ করা হয় এক্স ইজ ইকুয়াল টু 0 দিয়ে। তার মানে ওয়াই ইজ ইকুয়াল টু 0 রেখা বলা মানে হচ্ছে এক্স অক্ষ থেকে দূরত্ব। তাহলে আমরা যদি পি এক্স কমা ওয়াই বলি, তাহলে এক্স অক্ষ থেকে ওই বিন্দুর দূরত্ব হচ্ছে কত? ওয়াই। তাহলে আমরা একটু খেয়াল করি এবার। তাহলে শর্ত মতে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের রুট ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু 0 রেখা মানে এক্স অক্ষ রেখা, এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব মানে ওয়াই, ওয়াই এর কত গুণ? 3 গুণ। শেষ। তার মানে এখান থেকে যদি হিসাব করি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে হচ্ছে 9y স্কোয়ার। এই পাশে পাঠাই দিলে এক্স স্কোয়ার মাইনাস 8y স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের এখানে আনসার। সো প্রশ্নে একটু খেয়াল রাখবেন, আপনাকে ডাইরেক্টলি এত অক্ষরেখা থেকে না বলে এভাবে ইকুয়েশন দিয়েও আপনাদেরকে বলতে পারে, তখন কিন্তু মাথায় রাখবেন। আচ্ছা, এরপরে আসি একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল। ওকে, এই এক্সাম্পলটা একটু খেয়াল করি। এ 0,4 ও বি 0,6 দুটি স্থির বিন্দু এবং পি একটি চলমান বিন্দু। স্বাভাবিক, আপনি ওই যে বাড়ি থেকে কলেজে যাচ্ছিলেন, তাহলে আপনি হচ্ছেন ওই চলমান বিন্দুটা, সাপোজ, বা পিটা হচ্ছে চলমান বিন্দু। তো একটি চলমান বিন্দু। এরপরে বলতেছে পি বিন্দুতে এ বি সর্বদা সমকোণ উৎপন্ন করে। তাহলে পি এর সঞ্চার পথের ইকুয়েশনটা বের করেন। পি এর সঞ্চার পথের ইকুয়েশনটা কত? দেখেন, আমি এটা একটু অ্যাকচুয়াল প্লটিং করি। এটা হচ্ছে 0x ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। আমাকে ওরা বলতে চাচ্ছে এ হচ্ছে আমাদের এখানে 0,4, বি হচ্ছে আমাদের 0,6। আচ্ছা, ওদের ভাষ্য মতে সেটা হচ্ছে এ বি দুইটা স্থির বিন্দু, অর্থাৎ ওরা মুভ করতেছে না। পি একটা চলমান বিন্দু, তার মানে কি পি এখানে হইতে পারে, এখানে হইতে পারে, এখানে হইতে পারে, অর্থাৎ বোর্ডের যে কোনো জায়গায় পি বিন্দুটা হতে পারে, তাই না? এখন প্রশ্ন হচ্ছে তাহলে স্যার কোথায় বসাবো?
পরের লাইনটা আমরা একটু ক্লিয়ার করি। পরবর্তী লাইনে বলছে পি একটি চলমান বিন্দু এবং পি বিন্দুতে এ বি সর্বদা সমকোণ উৎপন্ন করে। তার মানে পি বিন্দুটা এখানে এমনভাবে আছে পি এক্স কমা ওয়াই যেন এ বি সরল রেখা এই জায়গাটাতে 90 ডিগ্রি কোণ তৈরি করবে। এইটা দিয়েই আমি বুঝতে পারতেছি পিটা অ্যাকচুয়ালি কোথায় আছে। তাহলে এবার একটা জিনিস দেখেন তো, পি বিন্দুতে যদি আমাদের 90 ডিগ্রি কোণ তৈরি হয় তাহলে আমরা বলতে পারি না এ বিটা অতিভুজ হবে একটা। আমরা জানি অতিভুজ কাকে বলে, 90 ডিগ্রি অপোজিট বাহুটাকে অতিভুজ বলে। তাহলে এখান থেকে এবার বাকি জিনিসটা আমরা বের করব কেমনে, আমার তো ইকুয়েশন বের করতে হবে। তাহলে ছবি হতে আমরা লিখতে পারি অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি বি স্কোয়ার প্লাস পি এ স্কোয়ার। শেষ। আমরা কি করলাম, এ বি স্কোয়ার, তাহলে 6 - 4 কেন, কারণ 0 থেকে 0 গেলে তো কোনো কিছু নাই, তাহলে 6 - 4 হোল স্কোয়ারের রুট। আচ্ছা, এটাকে আবার আমাদের স্কোয়ার আছে পিবি স্কোয়ার। পিবি স্কোয়ার বলা মানে এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 6 হোল স্কোয়ারের রুট, রুটের উপরে আবার কি আছে স্কোয়ার, প্লাস পি এ স্কোয়ার অর্থাৎ এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ারের রুট, এটার উপরে আবার কি আছে স্কোয়ার। তাহলে এখানে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 12y প্লাস 36 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস 4 4 16। এই তো সলভ করে যা আসে, তাহলে 2x স্কোয়ার 2y স্কোয়ার 12y 8y মাইনাস 20y 36 প্লাস 16 40 50 52 52 প্লাস 52 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে 52 থেকে মাইনাস 4 গেলে কত আসে, 2x স্কোয়ার 2y স্কোয়ার মাইনাস 20y প্লাস 48, পুরোটাকে 2 দ্বারা ভাগ করে দেন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10y প্লাস 24 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের আনসার। এই আপনাদের কিন্তু গোটা প্রশ্ন সেম থাকবে, এই সেম কোয়েশ্চেনগুলোই কিন্তু বইয়ের মধ্যে পাবেন। সো এগুলো ভালোভাবে করে এরপরে বইয়ের টাইপগুলোতে ঢুকেন আস্তে আস্তে, ঠিক আছে। সো আজকে এতটুকু পর্যন্ত আমরা মূলত যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো করছি এগুলোই বেশি আসবে। পরবর্তী ক্লাসের যে সঞ্চারপত্রের ইকুয়েশনগুলো আছে ওগুলো কাইন্ডা ইজি হয়, এগুলো একটু আমাদের ক্র্যাক করতে হয়, পাজেলের মতো একটু ক্র্যাক করে নিতে হয়, ঠিক আছে। ওকে, সো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, ধন্যবাদ।